এই দেখুন, এটা আমার ফার্স্ট বই, আমি দেখাচ্ছি আপনাদেরকে। ঠিক আছে, অওয়া থেকে শুরু করে সব ছিঁড়ে গেছে বইটা, ছিঁড়ে খুঁড়ে নষ্ট হয়ে গেছে। অ আহা হয়া অজগর সাপ আসছে তেরে, এই সব লেখা। 1 থেকে একদম আপনাদের 12 ক্লাস অবধি বই আমার আছে, সম্পূর্ণ বই। আমি একটা এই বান্ডেলটাতে আমার ক্লাস 8-এর বই আছে, তারপরে ওইগুলাই আমার আছে 11 ক্লাসের বই, এটাতে 12 ক্লাসের, এটা এটা তারপরে এটা হলো আমার আপনাদের। শুভ সকাল, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকের ভিডিওর সাথে থাকবেন। আজকের ভিডিওটা সম্পূর্ণ একটা আলাদা ভিডিও হতে চলেছে, কারণ আজকে আমি সকালবেলা ঘুম থেকে উঠেছি কি উঠেনি, দাদু আমাকে বললো কটা ধান এসেছে, ধান কটা ভেঙে দিতে। এখন যাব কটা ধান ভাঙতে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন অবশ্যই। আজকের ভিডিওটা সম্পূর্ণ আলাদা হতে চলেছে। প্রথমত ধান কটা ভেঙে দিয়ে আসি, তারপরে দেখা যাবে কি করা যাচ্ছে। আর একটা জায়গায় যাব আজকে, আপনাদেরকে একটা জিনিস দেখাবো, ঠিক আছে? গাইস, ধান ভাঙা হয়ে গেল, এইবারে গিটে দুটো খাবার খাবো, তারপরে দেখা যাবে কি করা যায়। গাইস, ধান ভেঙে নদীর ধারে আসলাম, নদীর ধারে বসে আছি। আর আমার ভাই বেচারার জ্বর এসেছে, প্রচুর জ্বর এসেছে, বেচারা শার্ট পাটে শুয়ে পড়েছে, এমন অবস্থা। এটা আমার ভাই। আরে ভাই, এটা ডায়লগ বলছিল যে ভাই কি হইলো? বেরোবে না, বেরো না ভাই, কেন? শরীর খারাপ অ্যাকচুয়ালি গাইস। মারি তো নাই, আরিফ এর নাম, এর প্রচণ্ড শরীর খারাপ হয়েছে, ওই জন্য শুয়ে আছে, তাছাড়া কোনো ব্যাপার নেই। আর আজকে আপনাদের একটা জিনিস দেখাবো, ঠিক আছে? সেটা দেখবে গাইস। নদীর ধার থেকে বাড়ি যাচ্ছি, আর যে জিনিসটা আপনাদের দেখাবো বলছি সেটা বাড়ি গিয়ে দেখাচ্ছি আপনাদের। বাড়িতে জিনিসটা আছে, আর জিনিসটা নয়, অনেকগুলা জিনিস, বাট সেটা বাড়ি গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। যেটা দেখাবো দেখানোর জন্য এতক্ষণ আপনাদের অপেক্ষা করে রেখেছিলাম, সেইটা আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? আজকে দেখাতে চলেছি, ঠিক আছে? আমার কতগুলা বই, কতগুলা খাতা, আমার সব কিছু ইউজ করেছি পড়াশোনার লাইফে, ঠিক আছে? এখনও পড়াশোনা করি অবশ্য, এখনও পড়াশোনা করিনি নাই, করি, ঠিক আছে? এখন যেই বই কটা পড়াশোনা করি সেই বই কটা সামনেই আছে, এইখানটাতে রেখে দিয়েছি। আর যেগুলো আমার পড়া হয়ে গেছে, যেগুলো রিজেক্ট হয়ে গেছে, মানে রিজেক্ট, বই তো কোনোদিন রিজেক্ট হয় না, বাট যেগুলো আমার পড়া হয়ে গেছে ক্লাস 1 থেকে একদম আপনাদের 12 ক্লাস অবধি বই আমার আছে, সম্পূর্ণ বই। আমি একটা বইও বিক্রি করিনি। খাতাগুলো হয়তো দুই একটা এগুলো চলে গেছে, বাট বই একটাও হয়তো, মানে হয়তো সঠিক হয়তো আমি জানি না, বাট আশা করছি সব বই আমার কাছে আছে। আমি দেখাচ্ছি আপনাদেরকে। বইগুলো আছে সানসেটের ওপরে, ঠিক আছে? আমি সানসেটের ওপরে উঠে অলরেডি বসে আছি, আর আমার বইয়ের কাছে চলে এসেছি। এই যে বইটা আছে, এটা আমার 12 ক্লাসের, ঠিক আছে? তারপরে এগুলো সব 12 ক্লাসের, এইটা 12 ক্লাসের। এই নোট, এখানে অনেকগুলো নোটস আছে এই ক্যারির ভেতরে, ঠিক আছে? এইগুলো আমার নোটস। এটা আমার প্রজেক্টটা খুলে দেখানোর চেষ্টা করছি। এই দেখুন, প্রজেক্ট আছে এখানে উল্টো। এটা আমার ক্লাস, আশা করছি 10-এর প্রজেক্ট ছিল এটা। হ্যাঁ, এটা আমার ট্রেনের প্রজেক্ট ছিল। আমি তো বানাতে পারিনি, বাট আমার দিদি আমাকে একটু হেল্প করেছিল, মানে আমার বোন আমার যত পড়াশোনার প্রজেক্ট, তারপরে অ্যাসাইনমেন্ট বাগেরা যা যেখানে আছে সব আমার বোন করে দিত, আমি অতটা করতাম না। আর এইখানে কিছু প্রজেক্ট আছে, এগুলো সব আমি নিজের, মানে এগুলো সব আমার বোন করে দিত। এই প্রজেক্টগুলো যা যেখানে আছে এইগুলো সব আমার বোন করে দিত। আর একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? আমার ফার্স্ট বই, আশা করছি, ঠিক আছে? আমার ফার্স্ট বইটাও এই দেখুন, আদর্শ লিপি। অনেকেই চেনেন, আমি বের করছি, ঠিক আছে? 1 মিনিট হোল্ড করবেন। হ্যাঁ, পেয়েছি। এই দেখুন, এই দেখুন, এটা আমার ফার্স্ট বই, আমি দেখাচ্ছি আপনাদেরকে, ঠিক আছে? অওয়া থেকে শুরু করে সব ছিঁড়ে গেছে বইটা, ছিঁড়ে খুঁড়ে নষ্ট হয়ে গেছে। অ আহা হয়া অজগর সাপ আসছে তেরে, এই সব লেখা। তারপরে অনেক কিছু, মানে এই বইটা আমার কাছে, এই বইটা আমার কাছে আছে মানে বিরাট ব্যাপার। মানে তার মানে এইটুকু ধারণা করতে পারো যে আমার কাছে সব বই আছে, সব বই আছে আমার কাছে। আমি আমার লাইফে যত বই পড়াশোনা করেছি সেই বইগুলোর মধ্যে সব বই আছে। মোটামুটি
সব বইগুলো আছে আমার কাছে। আর এই লাইনটাতে, এই লাইন তো নয়, এই বান্ডেলটাতে আমার ক্লাস 8-এর বই আছে। তারপরে ওইগুলাই আমার আছে 11 ক্লাসের বই। এটাতে 12 ক্লাসের, এটা এটা তারপরে এটা হলো আমার আপনাদের ক্লাস 9-এর হয়তো হবে এই লাইনটাতে। মোটামুটি সব বইগুলো সাজিয়ে আমার বোন রেখে দিয়েছে, আমার বোন আর আমার মা। আমি কিছু করিনি গো, আমার বোন আর আমার মা রেখে দেয় বইগুলা। এই আমি আপনাদেরকে বই দেখানোর জন্য কোথায় উঠে পড়েছি দেখো, সানসেটের উপরে। এখান থেকে তক্তাটা কত নিচে, আর এই সাইডটাতে একটা হাঁড়ি, তারপরে একটা কড়া, তারপরে আর একটা হাঁড়ি, 3টে হাঁড়ি আছে। আর এইখান থেকে নিচটা দেখুন, ওখানে বাস্ক আছে, বাস্কতে হেলমেট, পানির বোতল, একটা পলিথিন, আর আমার এখন রিসেন্ট যে বইগুলো আমি পড়াশোনা করি সেই বইগুলো ওখানে রাখা আছে। আর নিচে নেমে পড়লাম, আর এইখান থেকে বইগুলো দেখতে কেমন লাগে দেখুন। ভালো লাগে এখান থেকে বইগুলো দেখতে, খারাপ লাগে না যে আমি এই বইগুলো সব পড়েছি, হ্যান ত্যান, বেশ ভালো লাগে এগুলো। অনেকে যে আমার ঘরে আসে না কেন, সে এই বইগুলা দেখে, দেখে বলে এই বইগুলা তোর না আরও কাউরের আছে। আমি বলি শুধু আমারই আছে। হয়তো দুই একটার মধ্যে আমার বোনেরও থাকতে পারে, বাট ম্যাক্সিমাম আমার আছে বইগুলা। গাইস আমি নেটে নিচে আসলাম, ঠিক আছে, আর দেখছি বাইরে তুমুল বৃষ্টি শুরু হয়ে গেছে। এই দেখুন কেমন বৃষ্টি পড়ছে। অবাক, আমি জাস্ট অবাক। মানে প্রচুর রোদ ছিল, আমি যখন নাইতে গিয়েছিলাম তখন প্রচুর রোদ ছিল, হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি বসে আছি সেই থেকে ঘরে, এখন রাত 7টা বেজে গেছে, এখনো পানি ছাড়ার নামে কোনো কথাই নেই। এটা হলো মেন বিষয়। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন। আর এই রকমই মজাদার গ্রামীণ ব্লগ ভিডিও দেখার জন্য NJ96 চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাই।